ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। ফাংশনের উপর কুইক রিভিশন নিয়ে আমরা চলে এসেছি। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা ক্লাস 11-এর যে ফাংশনের কিছুটা অংশ পড়েছিলাম সেটা একটু ঝালিয়ে নিই। যে বেসিক ডেফিনেশন ছিল যে এফ একটা ফাংশন এ থেকে বিতে ডিফাইন ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এরমভাবে ডিফাইন করা হয়, যেখানে এক্স কে বলা হবে প্রি ইমেজ অফ ওয়াই আর ওয়াইকে বলা হবে ইমেজ অফ এক্স, এই এফ ফাংশনটা রেসপেক্টে। আর এই যে এ সেটটাকে বলা হবে ডোমেন সেট, বি সেটটাকে বলা হবে কোডোমেন সেট। আর রেঞ্জ অফ এফ কত হবে? সেই সেটটা যাতে এফ এক্স থাকবে সাচ দ্যাট এক্স বিলংস টু এ। এই জিনিসটা বেসিক একদম ফাংশনের ডোমেন, কোডোমেন, ইমেজ, প্রি ইমেজ, রেঞ্জ, এগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো, ঠিক আছে। এবার আমরা দেখব ইনজেকশন বা ওয়ান ওয়ান ফাংশন, একে বাংলায় একৈক অপেক্ষক বলা হয়। ধরো এফ একটা ফাংশন আছে এ থেকে বিতে, একে ওয়ান ওয়ান বলা হবে ইফ এভরি এলিমেন্ট ইন এ হ্যাজ অ্যান ইউনিক ইমেজ ইন বি, মানে এর প্রতিটা এলিমেন্টের বিতে একটা ইউনিক ইমেজ থাকবে। তাহলে ধরো এক্স ওয়ান এক্স টু এতে আছে, তাহলে যদি এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু ইমপ্লাই করে যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, তাহলে এফকে বলা হবে ওয়ান ওয়ান, মানে ইমেজটা যদি ইকুয়াল হয় তাহলে এলিমেন্টগুলো ইকুয়াল হবে, মানে প্রি ইমেজটাও ইকুয়াল হবে। তাহলে এক্স ওয়ান যদি নট ইকুয়াল টু এক্স টু হয়, তাহলে সেটা কি ইমপ্লাই করবে যে এফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, যদি ইউনিক ইমেজ থাকবে। একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো এ একটা সেট দিয়েছে যাতে এলিমেন্টে 0 1 2 3, আর বি একটা সেট দিয়েছে -3 -2 -1 0 1। এফ এক্সটা কীভাবে ডিফাইন করছে? এক্স -3, ঠিক আছে। আমাদের দেখতে বলেছে এফটা ওয়ান ওয়ান হচ্ছে না হচ্ছে না। তাহলে এর প্রতিটা এলিমেন্টের আমরা ইমেজ ফার্স্টে বের করে নিই, দেখি কী হচ্ছে। F0 মানে কি 0 -3 -3, F1 মানে কি 1 -3 -2, F2 মানে কি 2 -3 -1, আর F3 মানে 3 -3 0। দেখো প্রতিটা এর এলিমেন্টের একটা করে ইউনিক ইমেজ আমরা বিতে পাচ্ছি, তার মানে আমরা বলতে পারবো এফ হচ্ছে 1 1। আর একটা এক্সাম্পল নিয়ে দেখি। এফ ধরো ডিফাইন করছে ইন্টিজারের সেট থেকে ইন্টিজারের সেটে কী হবে, সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 2x² -3, এখানে এক্স বিলংস টু জেড। আমাকে দেখতে বলেছে এফটা 1 1 না 1 1 হবে না। এবার যখন এরকম জেনারেল কেস থাকবে তখন আমরা ধরে নেব লেট এক্স ওয়াই বিলংস টু জেড, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। সেটা দিয়ে যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়াই পাই, তাহলে আমরা বলতে পারবো এফ 1 1। আর এক্স ইকুয়াল টু যদি মাল্টিপল অফ ওয়াই হয়, একটাই ওয়াই না পাই, তাহলে আমরা বলতে পারবো এফ 1 1 নয়। ঠিক আছে, তাহলে দেখে নিই। এফ এক্স মানে কি 2x² -3, আর এফ ওয়াই মানে 2y² -3, 3 3 কেটে গেল, কি পড়ে গেলো x² ইকুয়াল টু y²। সেখান থেকে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স এর কোনো ইউনিক ভ্যালু পাওয়া যাচ্ছে না, প্লাস ওয়াই হতে পারে মাইনাস ওয়াই হতে পারে, অর্থাৎ এফ 1 1 নয়। ঠিক আছে, এইভাবে আমরা 1 1 না 1 1 নয় প্রমাণ করব। নেক্সট হচ্ছে মেনি ওয়ান ফাংশন, অর্থাৎ বহু এক অপেক্ষক। এটা আর কিছুই না, ধরো একটা সেট দিয়েছে এ -2 2 -3 3 ধরো রয়েছে, আর একটা সেট বি আছে, এটা ধরো 1 4 9 16 এরকম রয়েছে। বলেছে এফ এ থেকে বি কীভাবে ডিফাইন হচ্ছে, এফ এক্স ইকুয়াল টু x²। তাহলে এবার ধরো এ সেটটা নিয়ে নিলাম, এরমভাবে দেখি আমরা, এটা -2, এটা 2, এটা -3, এটা 3। আর বি সেটটা আছে যেটা 1 4 9 আর 16 আছে। এবার এফ এক্স মানে কি x², তাহলে -2 কোথায় যাবে, -2² 4-এ যাবে, 2 কোথায় যাবে 2², সেটাও 4-এ যাবে, -3 মানে 9 9 যাচ্ছে, 3² মানেও 9, সেটাও 9 যাচ্ছে। তাহলে মেনি টু ওয়ান, অর্থাৎ দেখো এখানে -2 2 দুটো 4-এ যাচ্ছে, -3 3 দুটোই 9-এ যাচ্ছে, অর্থাৎ মেনি থেকে যে কোনো একটা যাচ্ছে। তো এটাকে এরকম ফাংশনকে বলা হয় মেনি ওয়ান ফাংশন। এরপর দেখবো আমরা
ইনটু ম্যাপিং। একে বাংলায় বলা হয় অন্তঃচিত্রণ। এটা আর কিছুই না, ম্যাপিং বা ফাংশনও বলতে পারো এটাকে। এফ এ থেকে বি যদি বি সেটে কম করে একটা এক্সট্রা এলিমেন্ট পায় যার প্রি ইমেজ এ সেটে নেই। আগের এক্সাম্পলটাই দেখো, এখানে দেখো 16 রয়েছে, যার কোনো প্রি ইমেজ এফ এর রেসপেক্টে এ সেটটায় কিন্তু নেই। তাহলে এই রকম ম্যাপিং বা ফাংশনকে বলা হবে ইনটু ম্যাপিং বা ইনটু ফাংশন। এবার আমরা দেখবো অনটু ম্যাপিং, বা একে সারজেকশনও বলা হয়, উপরিচিত্রণ বা সারজেক্টিভ ফাংশনও বলা হয়। এফ ধরো এ থেকে বি একটা ফাংশন রয়েছে যেখানে এভরি এলিমেন্ট অফ বি হ্যাজ at least one pre-image in A, তখন F কে বলা হবে অনটু ম্যাপিং, অর্থাৎ বি এর প্রতিটা এলিমেন্টের, অর্থাৎ কোডোমেন সেটের প্রতিটা এলিমেন্টের অন্তত একটা করে প্রি ইমেজ ডোমেন সেটে থাকবে। তাহলে এইরকম কেসে দেখো যে এফ এক্স, এই সেটটা ফর অল এক্স বিলংস টু এ বি সেট হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা কিরমভাবে বলতে পারি যে এফ এ থেকে বি একটা অনটু ম্যাপিং বা সারজেকশন হলে বি সেটের প্রতিটা এলিমেন্ট এর জন্য এ সেটে অন্তত একটা এক্স পাওয়া যাবে যাতে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে দেখি কীরকম হচ্ছে অনটু ম্যাপিং। ধরো এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস আর ডি হচ্ছে সেট অফ অড ন্যাচারাল নাম্বারস। এবার এফ এন থেকে ডি এমনভাবে ডিফাইন করা হচ্ছে যে এফ এক্স ইকুয়াল টু 2x minus 1 for all x belongs to n। আমরা দেখব এফ অনটু হচ্ছে না অনটু হচ্ছে না, তার জন্য একটা ধরে নিচ্ছি y যেটা দিতে আছে, এর আমার একটা প্রি ইমেজ খুঁজতে হবে। ধরি এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স হচ্ছে সেই প্রি ইমেজটা, দেখি এক্স কোনো ন্যাচারাল নাম্বার পাওয়া যায় নাকি। তাহলে কি হচ্ছে ডেফিনেশন থেকে 2x minus 1 ইকুয়াল টু y, অর্থাৎ x ইকুয়াল টু y প্লাস 1/2। এখন y দেখো ডি থেকে নেওয়া হয়েছে, ডি কি সেট অফ অড ন্যাচারাল নাম্বার, তাহলে y একটা অড, তাহলে আমরা কি বলতে পারি y প্লাস 1 একটা ইভেন, তাহলে y প্লাস 1/2 একটা ন্যাচারাল নাম্বার, যেহেতু ইভেন বাই 2 করলে একটা ন্যাচারাল নাম্বার পাওয়া যায়। তাহলে x একটা ন্যাচারাল নাম্বার, তাহলে x n এর মধ্যে বিলং করছে, অর্থাৎ ডোমেন সেট এনে একটা আমরা এলিমেন্ট পেলাম x, যার জন্য y ইকুয়াল টু এফ এক্স হচ্ছে, অর্থাৎ এফ অফ ওয়াই প্লাস 1/2 ইকুয়াল টু ওয়াই আমরা লিখতে পারবো। তার মানে ওয়াই এলিমেন্টটা একটা জেনারেল এলিমেন্ট যার একটা প্রি ইমেজ ডোমেন সেট এন এখানে রয়েছে, অর্থাৎ এফ হচ্ছে অনটু অর্থাৎ সারজেকশন। এবার আমরা দেখব বাইজেকশন ম্যাপিং। বাইজেকশন ম্যাপিং এফ এ থেকে বি একটা বাইজেকশন ম্যাপিং বলা হবে যে দুটো কন্ডিশন ফুলফিল করবে। এফ হতে হবে 1 1 যেটা আমরা প্রথমে পড়লাম, আর এফ হতে হবে অনটু যেটা আমরা লাস্টে বললাম। এই দুটো কন্ডিশন যদি এফ স্যাটিসফাই করে তাহলে এফকে একটা বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে। যদি এফ বাইজেকশন হয় সেক্ষেত্রে একটা প্রপার্টি রয়েছে যে ডোমেন সেট আর কোডোমেন সেটের কার্ডিনালিটি সেম হবে, এটা একটা রেজাল্ট মনে রাখবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন একটা কুইক রিভিশন চ্যাপ্টার নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।